झिलिक बिटवा, कहाँ सोच रही है तू? হিরাম্মা, हाँ? হিরাম্মা, মনি আজ মন্দিরে আসবে তো? মনি না এলে তো আমি কিচ্ছু করতে পারবো না হিরাম্মা, কিচ্ছু করতে পারবো না আমি। तू कोথায় যাচ্ছিস झिलिक बिटवा? हाँ, मंदिर में ना? और मंदिर में कौन रहता है? भगवान जी। वो सब कुछ ठीक करे देबे, सब कुछ। ফুলকির এসএমএস। আপনারা কি পৌঁছেছেন? সেটি কি এসেছে? তুমি এত চিন্তা করো না ফুলকি। ঝিলিক মন্দিরে এলে আমি ঠিক জেনে নেব ও এখন কোথায় থাকে। কোথায় থাকিস জানি না, কিন্তু এবার তুই আমার কাছে ফিরে আয় ঝিলিক। এদের সাথে থাকলে আমি আর বাঁচব না। আমি জানি আজ তুই আসবি। আয় ঝিলিক, তোর মনির কাছে আয়, আয়। টাকা 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 রে ফুলকি। মা গো মা, তুইও তো দেখি শেষমেশ পিসিটা আমাকে একেবারে ভুলেই গেলি রে ফুলকি। ভুলে যাবো কেন? তা নয় তো কি, যে সমস্ত কিছু নিজের হাতের নাগালের মধ্যে চলে এলো নি, ব্যাস পিসিটা আমাকে ভুলে গেলি। জানি বাবা জানি, এখন তো তোর আর পিসিটা আমার বুদ্ধিরও দরকার হয় না, পিসিটা আমার পরামর্শরও দরকার হয় না। ফুলকি রে, এখন তো তুই বিদেশি কায়দায় ভাবিস, বুদ্ধি আঁটিস। পিসি ঠাম্মা তো এখন কি যে বলো না পিসি ঠাম্মা, তুমি তুমি আমাকে বুদ্ধি আটানো শেখালে আর আমি কিনা তোমাকে ভুলে যাব? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তোমার জন্যই তো এত কিছু হলো, তোমার জন্যই তো আমি আদিত্যর কাছে পৌঁছতে পারলাম। তাই? তাহলে বল, স্বীকার কর, এই যাত্রায় আমি তোকে কেমন বাঁচিয়ে দিলুম। ওমা, খামুকে অস্বীকার করতে যাব কেন? আর তাছাড়া আমি তো আর অকৃতজ্ঞ নই যে উপকারীদেরকে ভুলে যাব। আর ফুলকি বুদ্ধি আটলে সেটা পিসি ঠাম্মার সাহায্য ছাড়া কি কাজে লাগে বলো তো? দিসনি দিসনি তো আমাকে, এখনো তুই বাতিলের দলে ঠেলিসনি তো। যাদেরকে বাতিল করার কথা তাদেরকেই তো এখনো বাতিল করতে পারলাম না পিসি ঠাম্মা। আচ্ছা, তোমাকে বাতিল করার ভুলটা আমি করি কি করে বলো তো? যাই হোক, তুমি এখন আমাকে একটা কথা বলো, তুমি আমাকে সাহায্য করবে তো? সাহায্য? তোকে সাহায্য করতে হবে? সাহায্য চাই? বল 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 বল, শিগগির বল, কি সাহায্য করতে হবে বল বল। আমি অবশ্য এখন তো তুই আদিত্য রায়চৌধুরীর কাছে পৌঁছেই গেছিস, এখন আর আমার সাহায্যের কি দরকার বল? পিসি ঠাম্মা, আমার কিন্তু এখনো দুটো কাজ বাকি আছে। এক, মিসেস রায়চৌধুরীকে পাগল প্রমাণিত করা, যাতে আদিত্য আমার হাতের মুঠোয় চলে আসে। মা নয়, মামা নয়, আদিত্য আমার কথায় চলে। আর দুই হচ্ছে আমি যেন মুখার্জি বাড়ির মেয়ে হয়ে উঠতে পারি। পিসি ঠাম্মা, মুখার্জি বাড়ির মেয়ে আমাকে হতেই হবে। মাসিকে আমি মা বলে ডাকবো। মিসেস রায়চৌধুরীর ধারের কাছে যাতে ঝিলিক আর কোনোদিন ঘেঁষতে না পারে, সেই ব্যবস্থাটা তো আমি করে নিয়েছি। তবে এখনো আরেকটা কাজ বাকি।
মাসির ধারের কাছেও যাতে ঝিলিক কোনোদিন ঘেঁষতে না পারে, সেই ব্যবস্থাটা কিন্তু তোমাকে করতে হবে। মা কি রে ফুলকি, তুই তো দেখি একেবারে কি যেন বলে ফাঁকা মাটি গোল দেওয়া, সেরকম করে বলছিস রে? হ্যাঁ রে, এই মেজো বউয়ের মেয়ে হয়ে ওঠার জন্য কোনো বুদ্ধি এঁটেছিস? মাসির চোখে এখন ঝিলিক খুব খারাপ, আর পুরীও আদৌ ফিরবে কি না কি জানে। মাসির মনে এখন খুব কষ্ট। এই সময় যদি আমি মাসির পাশে মেয়ে হয়ে দাঁড়াতে না পারি তাহলে হয় বলো তো? ঠিকই তো, একদম ঠিক। রায় চৌধুরী বাড়ির বউ হবার জন্য মুখুজ্জি বাড়ির মেয়ে তো হয়ে উঠতেই। সেই জন্যই তো এতগুলো টাকা খরচা করছে বৃষ্টাম্মা। বুঝে শুনে পা ফেলছি। আমার ওদিকের কাজ সামলাচ্ছেন অখিলবাবু, আর আমি দেখো এদিকের কাজ সামলাচ্ছি। এইবার ঝিলিক আর ফুলকিকে হারাতে পারবে না, কিছুতেই পারবে না। আমি জানতাম মনি আসবে। ওই দেখো মনি। ছাড়া